প্রথম কে দেখান যে তাপ এক ধরনের শক্তি এবং যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করা যায়? কাউন্ট রামফোর্ড। আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে নিচের কোন নামটি বিবেচনা করা হয়? ইবনে আল হাইয়াম। কোয়ান্টাম তথ্য আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ম্যাক্স প্ল্যাঙ্ক। কোন বিজ্ঞানী প্রতিপদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? ডিরাক। কে দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে? হাবল। পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রন্থ, নক্ষত্র, গ্যালাক্সি মাত্র কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন? 4%। 1 am অর্থাৎ 1 অ্যাটমিটার সমান কত মিটার? 10⁻⁻18 মিটার। 1 টেরামিটার সমান কত মিটার? 10⁻12 মিটার। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে একটা স্ক্রুগজের পিচ 0.5 মিলিমিটার, অর্থাৎ পি এর মান দেওয়া আছে 0.5 মিলিমিটার। আর হচ্ছে ন্যূনাঙ্ক দেওয়া আছে, ন্যূনাঙ্ক আমরা জানি এলসি সমান 100। এখন আমার হচ্ছে বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা বাহির করতে বলছে। তাহলে আমরা জানি এলসি সমান P/n। তাহলে n সমান P/LC। তাহলে এটার অ্যান্সার আসে হচ্ছে 0.5 ডিভাইডেড বাই 100। এটা ক্যালকুলেট করলে 0.005 মিটার। এরপরের প্রশ্নটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা 20 হলে 5 ঘরের দৈর্ঘ্য কত? আমরা জানি BC সমান S/n। এখন S মানে হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, আর আমরা জানি প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার, আর এখানে ভাগ সংখ্যা হচ্ছে 20। এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 0.05। অর্থাৎ আমরা এখন ভিসিটা নির্ণয় করছি। ভিসি মানে হচ্ছে প্রধান স্কেলের 1 ভাগের থেকে ভার্নিয়ার স্কেল কতটুকু ছোট। এখন আমরা যদি এই ভার্নিয়ার ধ্রুবকের সাথে 0.05-এর সাথে আমার 5 ঘর জানতে চাইছে, তাই 5 গুণ করি, এটাই হবে আমার ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। নম্বর প্রশ্নে বলা আছে 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রুগজের ন্যূনাঙ্ক 0.002 সেন্টিমিটার হলে বর্গাকার স্কেলের ভাগ সংখ্যা কত? বর্গাকার স্কেলের ভাগ সংখ্যা আমরা জানি এলসি সমান P/n। এখন এখান থেকে n এর মানটা আমার নির্ণয় করতে হবে। এল মানে হচ্ছে ন্যূনাঙ্ক, অর্থাৎ ন্যূনাঙ্ক আমার দেওয়া আছে। প্রথমে আমরা সূত্রটা সাজাবো। nকে এই পাশে দিব, n সমান P/LC। তারপরে p এর মান কত? p এর মান হচ্ছে 2 মিলিমিটার, আর ন্যূনাঙ্কর মান হচ্ছে আমার 0.002। এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 10⁻10 স্কোয়ার। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এরপরের প্রশ্নটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট 12 মিলিমিটার। আচ্ছা, প্রধান স্কেলের পার্ট 12 মিলিমিটার বলতে এম হচ্ছে আমার 12 মিলিমিটার। ভার্নিয়ার সমপাতন। ভার্নিয়ার সমপাতন কি? ভার্নিয়ার সমপাতন হচ্ছে ভি। তাহলে ভি হচ্ছে আমার 7। 0.10 মিলিমিটার পার্ট ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে, অর্থাৎ ভিসি। ভিসি এর মান দেওয়া আছে 0.10 মিলিমিটার। এখন এখান থেকে পার্ট কত সেটা বাইর করতে বলছে। পার্ট কত বলতে আমার ডি এর মান বাইর করতে বলছে। পার্ট কত মানে মোট পার্ট কত সেটা। এখন আমরা জানি ডি সমান এম প্লাস ভি গুণ ভিসি, অর্থাৎ এখানে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 12 প্লাস আমার ভার্নিয়ার সমপাতনের মান হচ্ছে 7 গুণ ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে 0.10। এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 1.27। এই মানটা প্রথমে আসবে হচ্ছে মিটারে, তারপরে আমার 100 দিয়ে ভাগ করে সেন্টিমিটারে নিতে হবে, তখন আমার 1.27 আসবে। 13 নম্বর প্রশ্নে বলা আছে মূল স্কেল ও ভার্নিয়ার স্কেল এর সমন্বিত ব্যবহারে নিট পার্ট পাওয়া গেল 12.66 সেন্টিমিটার। নিট পার্ট পাওয়া গেল বলতে এখানে বোঝানো হয়েছে ডি এর মান পাওয়া গেল, মানে আমরা মূল স্কেল আর ভার্নিয়ার স্কেল ব্যবহার করে দুইটা মিলায় আমরা ডি এর মান বাইর করছি 12.66। এখন মূল স্কেলে শুধুমাত্র 0.1 মিলিমিটার পর্যন্ত মান বাইর করা যায়, মানে দশমিকের পরে 1 ঘর পর্যন্ত মান বাইর করা যায়। এখন তাই আমাদের মেইন স্কেলের পার্ট হবে 12.6, আর বাকিটা হবে হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট। এখন এখান থেকে আমার ভার্নিয়ার ধ্রুবক বাইর করছে। আমার সূত্র হচ্ছে ডি সমান সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে এম হচ্ছে মূল স্কেলের পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন, ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এখান থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবকটা বাইর করব। তাহলে ভি গুণ ভিসি সমান ডি মাইনাস এম।
ভিসি সমান ডি মাইনাস এম ডিভাইডেড বাই ভি। এখন ডি এর মান হচ্ছে 12.66 মাইনাস মেইন স্কেলের পার্ট হচ্ছে 12.6 ডিভাইডেড বাই ভি এর মান হচ্ছে 7, সরি ভি এর মান হচ্ছে 6। এখন এখান থেকে মান বসাইলে আমার উত্তর আসে হচ্ছে 0.1 সেন্টিমিটার, 0.1 মিলিমিটার। আমার প্রশ্নে সেন্টিমিটারে মান দেওয়া নাই, এজন্য আমি প্রথমে 0.01 সেন্টিমিটার আসছে, কিন্তু যেহেতু কোশ্চেনে দেওয়া নাই সেন্টিমিটারে, তাই আমরা 0.01কে 10 দ্বারা গুণ করে আমরা মিলিমিটারে নিছি, এজন্য 0.1 হবেই অ্যান্সার। এরপরের প্রশ্নটা হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক অর্থাৎ ভিসি এর মান দেওয়া আছে। ভার্নিয়ার ধ্রুবক 5 × 10⁻³ সেন্টিমিটার দেওয়া আছে। এর ভার্নিয়ার স্কেলের ঘরের সংখ্যা জানতে চাইছে। তাহলে আমরা জানি ভিসি সমান S/N, অর্থাৎ এই সংখ্যাটা জানতে চাইছে, এন এর মানটা জানতে চাইছে। তাহলে এন সমান S/ভিসি। আমরা সকলে জানি এস মানে হচ্ছে মূল স্কেলের পার্ট, কত দৈর্ঘ্য সেটা আমরা জানি হচ্ছে 1 মিলিমিটার। এটা হচ্ছে মুখস্থ, এস এর মান হচ্ছে 1 মিলিমিটার। এখন আমার ভার্নিয়ার ধ্রুবকটা সেন্টিমিটারে দেওয়া আছে, এই জন্য আমার এস এর মানটাও সেন্টিমিটারে নিতে হবে। তাহলে 1 মিলিমিটারকে সেন্টিমিটারে নিলে 0.1 হবে। আর ভিসি এর মান তো দেওয়াই আছে 5 × 10⁻³ আর এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 0.1 ডিভাইড বাই 5 × 10⁻³ 20, অর্থাৎ আমার উত্তর হবে 20টি ঘর আছে। এরপরের প্রশ্নটা হচ্ছে এত দৈর্ঘ্য বিশিষ্ট একটা সিলিন্ডারের ব্যাস কত হলে এর আয়তন 4 মিটার কিউব হবে। অর্থাৎ আমরা জানি সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে ভি = πr²h। এখন এখান থেকে আমরা আর এর মানটা বের করব। আমার জানতে চাইছে ব্যাস, আর ব্যাসার্ধ দ্বিগুণ। আর এর মান বের করে এরপর আমরা 2 দিয়ে গুণ করলেই ব্যাসটা বাইর হয়ে যাবে। এখন ভি এর মান দেওয়া আছে হচ্ছে 7/22, পায়ের মান আমরা জানি 22/7, অর্থাৎ আমরা সকলে জানি হচ্ছে 3.1416, ওইটার মানই হচ্ছে 22/7 গুণ r² গুণ h। h হচ্ছে আমার 7/22 আর ভি হচ্ছে আমার 4, এখানে একটু ভুল হয়েছে, আয়তন হচ্ছে 4 দেওয়া আর h হচ্ছে 7/22 দেওয়া। এখন আমরা এই 22 আর এই 22 কাটবো, 7 আর 7 কাটবো, অর্থাৎ থাকে হচ্ছে 4 = r²। আর এই স্কোয়ারটা বসে যায় রুট হয়ে গেলে, তাহলে r সমান হচ্ছে 2। এখন আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি, ব্যাসার্ধকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 4 ব্যাস পেয়ে যাবো, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 4। এরপরের প্রশ্নটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি 10% আর চূড়ান্ত ত্রুটি 5 একক হলে পরিমাপ করা মান কত। এখন আমরা জানি আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। এখন আমাকে কোশ্চেনে পরিমাপকৃত মানটা জানতে চাইছে, তাহলে পরিমাপকৃত মান সমান চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই আপেক্ষিক ত্রুটি। এখানে চূড়ান্ত ত্রুটি দেওয়া আছে 5 আর আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে 10%। পার্সেন্টটা ওঠানোর জন্য আমরা 100 দ্বারা গুণ করব, এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 50। এরপরের প্রশ্নটা হচ্ছে একটা তারের ব্যাসার্ধের পরিমাণ 1% ত্রুটি হলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি কত। আমাদের এটা মুখস্থ করতে হবে, কারণ ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি অপেক্ষা দ্বিগুণ হবে। অর্থাৎ যদি দৈর্ঘ্য পরিমাপের 1% হয় তাহলে ক্ষেত্রফল পরিমাপের ত্রুটি হবে 2%।